হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজ আমরা ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস এদের সম্পর্কে জানব, এদের গুরুত্ব এবং এদের পার্থক্য উদাহরণসহ জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। ফ্রেজ, ইডিয়ম এবং প্রোভার্ব এই তিনটি জিনিস জানার আগে এই তিনটি সেন্টেন্স দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ সিন হিম কিক দ্য চিলড্রেন্স বল। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে মাই গ্র্যান্ডমাদার কিকড দ্য বাকেট। এবং ৩ নম্বর সেন্টেন্সটি হচ্ছে দ্য লাস্ট কিকস অফ এ ডাইং হর্স আর ডেঞ্জারাস। এবারে প্রথম সেন্টেন্সটির মানে হচ্ছে আমি তাকে বাচ্চাদের ফুটবলে লাথি দিতে দেখেছি। দ্বিতীয় সেন্টেন্সটি দেখে মনে হচ্ছে ঠাকুরমা একটি বাকেটে লাথি দিয়েছিল, কিন্তু তা না। এবার ছবি একটি দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক ধরেছ, ঠাকুরমা কিন্তু বাকেটে লাথি দেয়নি, ঠাকুরমা মারা গেছে। তো এটি ঘানার একটি ভাইরাল ভিডিও থেকে নেওয়া। অনেক কান্ট্রিতেই আছে শেষ যাত্রার সময় এমন ধরনের অনুষ্ঠান হয়, যেমন ইন্দোনেশিয়ার বালিতে নাবেল উপজাতির মানুষেরা বেলেগঞ্জুর নাচ করে। এবারে শেষের সেন্টেন্সটির মানে জানার আগে এই ছবিটি দেখো, একটি ঘোড়া কি করে একটি লোককে লাথি মারছে। শেষের সেন্টেন্সটির মানে হচ্ছে ঘোড়া মারা যাওয়ার সময় যে লাথি দেয় সেটি ভয়ঙ্কর হয়। এবার চলে এসছে আবার প্রথম সেন্টেন্সটিতে, আন্ডারলাইন করা অংশটিতে। এটি কিন্তু সেন্টেন্সের পার্ট, এর মানে কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তো এটি হচ্ছে একটি ফ্রেজ। দ্বিতীয় সেন্টেন্সটিতে কিকড দ্য বাকেট, এটিও কিন্তু একটি ফ্রেজ, সেন্টেন্সের অংশ, কিন্তু এর মানে কিন্তু সচরাচর সবাই বুঝতে পারে না। এর মানে হচ্ছে মারা যাওয়া। তো এটি হচ্ছে একটি ইডিয়ম। আবার সবশেষে যে সেন্টেন্সটি রয়েছে এর একটি ইউনিক মানে রয়েছে, যার মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে উঠে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। তাই এটি হচ্ছে একটি প্রোভার্ব। এবারে আমরা দেখে নিচ্ছি ফ্রেজ কি। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব that together have a certain meaning but do not provide complete sense as provided by a sentence. তাহলে অনেকগুলো শব্দ যুক্ত হয়ে হয় ফ্রেজ, তাতে একটি ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে। এর একটি অর্থ থাকে, কিন্তু বাক্য যেমন কোনো কিছু সম্পূর্ণভাবে প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তেমন অর্থ কিন্তু ফ্রেজ প্রকাশ করে না। এবারে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। দে আর ডান্সিং অন দ্য ফ্লোর, তারা মেঝেতে নাচছে। অন দ্য ফ্লোর, তাহলে এটি একটি ফ্রেজ। এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, এর একটি নিজস্ব মিনিং আছে, তবে পুরো সেন্টেন্সের মিনিং কিন্তু এখানে নেই। এরপর ইট হ্যাজ বিন অপারেটিং ফর এ লং টাইম, তাহলে ফর এ লং টাইম এটি একটি ফ্রেজ। এখানেও দেখো, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু এরও একটি নিজস্ব মিনিং আছে। এরপর দ্য রিভার টার্নস সাউথ অ্যাট দিস পয়েন্ট, তাহলে অ্যাট দিস পয়েন্ট এটিও একটি ফ্রেজ। এবারে আমরা দেখে নিচ্ছি ইডিয়ম কি। An idiom is a group of words or phrase that holds a different meaning than its literal meaning. একটি ফ্রেজ যা আক্ষরিক অর্থ প্রকাশ করে না, সম্পূর্ণ আলাদা রকম অর্থ বা বিশেষ অর্থ প্রদান করে বা প্রকাশ করে। অর্থাৎ ওয়ার্ড অনুসারে অর্থ থাকে না, গ্রুপ অফ ওয়ার্ড অর ফ্রেজের একদম আলাদা অর্থ প্রকাশ পায়। গ্রামার বা ব্যাকরণের ভাষায় এটিকে এমন করে বলা যেতে পারে, ইটস এ টাইপ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হুইচ কনভে এ কমপ্লিকেটেড অ্যান্ড ইমাজিনেটিভ মিনিং। যেমন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আরও রয়েছে সিমিলি, মেটাফোর, হাইপারবলি, পার্সোনিফিকেশন, সিনকডোকি, অনোমাটোপিয়া। এবার সেন্টেন্স দিয়ে ইডিয়মের উদাহরণ দেখানো হলো। আই ওয়ন্ট বি এবল টু কাম বিকজ আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি আসতে পারবো না কারণ আমার শরীর খারাপ। এবার আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে শরীর খারাপ। এরপর নাও আই হ্যাভ টু রেসপন্ড টু দ্য কল অফ নেচার, দ্য কল অফ নেচার এর মানে হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ আমার টয়লেট পেয়েছে। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হচ্ছে ফ্রেজ, কারণ এদের একটি মানে আছে, তবে এরা কিন্তু পুরো সেন্টেন্সের মানে প্রকাশ করছে না, কোনো ফাইনাইট ভার্বও নেই। কিন্তু ফ্রেজগুলো হচ্ছে ইডিয়ম, কারণ এদের কিন্তু স্পেশাল মিনিং আছে। ওয়ার্ডগুলোর যেমন মানে হয় তেমন মানে ধরে আমরা যদি বিচার করি তাহলে কিন্তু আমরা ভুল বিচার করব। এবারে আমরা জেনে নিচ্ছি প্রভাব কি। A proverb is a popular statement or saying that indicates a piece of advice, general truth, moral situation, forever situation, etc. প্রভাব হচ্ছে একটি বিবৃতি, জনপ্রিয় বিবৃতি বা ছোট বাক্য বলা যেতে পারে, যাতে কিছু উপদেশ বা বাস্তবিক সত্যতা বা চিরন্তন সত্যতা এসব নিয়ে কিছু বলা হয়। প্রভাবকে ভালো করে বলতে গেলে এভাবে বলা যেতে পারে, ইট ইজ ইউজুয়ালি নোন বাই মেনি পিপল ফর এ লং টাইম, ইট হ্যাজ এ লিটারেল অর ইন্টেন্ডেড মিনিং।
এগুলো অনেক পুরনো, লোকমুখে চলে আসা কথা, যা কিছু নির্দিষ্ট বিষয়ের উপর লক্ষ্য করে বলা হয়। এবারে ইডিয়ম এবং প্রভাবের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, ইডিয়ম হচ্ছে বাক্যাংশ বা ফ্রেজ, প্রভাব নিজেই কিন্তু একটি বাক্য বা স্টেটমেন্ট। এবার প্রভাবে তাহলে ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ইডিয়মে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে ইডিয়মসগুলোর অর্থ বোঝা আমাদের কাছে কঠিন হয়ে পড়ে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রভাবগুলোর অর্থ আমরা অনেকটা কাছাকাছি বুঝে যাই। উদাহরণস্বরূপ, বিল ক্যাসেল ইন দ্য ইয়ার্ড, আমরা শূন্যে দুর্গ তৈরি করব, তার মানে এটি আমরা অলীক কল্পনা করছি। তাহলে এর বাংলা হবে আকাশ কুসুম রচনা করা। তেমনি এই উদাহরণটি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না, অর্থাৎ যাকে আমরা বাইরে থেকে ভালো দেখছি সে ভেতরে ভালো নাও হতে পারে। এমটি ভিসেল সাউন্ডস মাচ, যার মানে হচ্ছে শূন্য কলসি বাজে বেশি, অর্থাৎ যার ভেতরে কিছু নেই সে নিজেকে বেশি দেখায়। এবার আমরা আবার প্রথম স্লাইডটি যদি দেখি তাহলে উত্তর পেয়ে যাব। কেন কিক দ্য চিলড্রেন্স বল একটি ফ্রেজ, কিকড দ্য বাকেট একটি ইডিয়ম, এবং দ্য লাস্ট কিক্স অফ এ ডাইং হর্স আর ডেঞ্জারাস একটি প্রভাব। পরবর্তীতে ফ্রেজ, ইডিয়ম এবং প্রভাব নিয়ে আরও ভিডিও থাকছে। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।